ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার 6-এ তোমাদের যে ডিএসসি পেপার রয়েছে গান্ধীজির সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে। এখন 15 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেনের মধ্যে দেখবে অনেক সময় একই টাইপের থাকে, তো সেক্ষেত্রে কোশ্চেনটা হয়তো ভ্যারাইটি দিতে পারি, কিন্তু অ্যান্সার হয়তো একটা পড়লেই হবে। যেমন এখানে প্রথমেই দিয়েছি আমি অচিতন্ত্র কি? গান্ধীজিকে অনুসরণ করে অচি ব্যবস্থার তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে নাম্বার 2-তে দেখো রয়েছে গান্ধীজির মতে 2 প্রকারের অহিংসা কি কি? অহিংসার প্রকার হিসেবে আইন অমান্য আন্দোলন ব্যাখ্যা করো। কাজে তুমি যখন অহিংসার নোটটা তৈরি করবে তখন দেখে নেবে যে পুরোটা তো থাকবে না, কিছুটা জায়গায় যেন আইন অমান্য আন্দোলনটা থাকে, সেইভাবে তৈরি করবে, কারণ অহিংসার ওপরে আরও অনেক কোশ্চেন থাকবে। চেষ্টা করবে একটা কোশ্চেন কম্প্যাক্ট তৈরি করতে, যেটাই আসে যেন সেই পার্টটুকু তোমরা লিখতে পারো। নেক্সট নাম্বার 3-তে রয়েছে সত্যাগ্রহ সম্বন্ধে গান্ধীজি অভিমত আলোচনা করো। নিষ্ক্রিয় প্রতিরোধের সঙ্গে এর পার্থক্য কোথায়? সত্যাগ্রহের ওপর দেখবে পরে আরও কোশ্চেন আছে, ভ্যারাইটি আছে, কাজে কী কী টপিক কোশ্চেনে আসতে পারে সেইগুলো দিয়ে কম্প্যাক্ট একটা নোটস তৈরি করবে। সত্য অহিংসা একই মুদ্রা 2 পিঠ, গান্ধীজিকে অনুসরণ করে ব্যাখ্যা করো। সর্বদয় প্রসঙ্গে গান্ধীর দৃষ্টিভঙ্গি বিশদে আলোচনা করো। নেক্সট হচ্ছে সত্যাগ্রহ আন্দোলনের সামাজিক পটভূমিকা ব্যাখ্যা করো। এবার দেখো 5 মার্কসের যে কোশ্চেনগুলো দিয়েছি, প্রথমেই দেখো দিয়েছি গান্ধীজির ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গি আলোচনা করো। কি সম্পর্কে? ভারত সম্পর্কে। নেক্সট হচ্ছে গান্ধীজি ঈশ্বরের ধারণাটি কিভাবে ব্যক্ত করেছেন। গান্ধীজিকে অনুসরণ করে অহিংসার 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। তো অহিংসা যখন লিখবে সেরকমভাবেই নোটস তৈরি করবে, যেখানে যা যা অহিংসার ওপর যা যা টপিক থাকে যেন একটা কম্প্যাক্ট নোট হয়, তাহলে দেখবে যে অনেক কম পড়তে হবে। এত বারে বারে একই নোট বারবার তৈরি করবে না, তার কারণ ইন্ট্রোটা তো একই থাকবে। নেক্সট হচ্ছে গান্ধীজি স্বরাজের ধারণাটি কিভাবে ব্যাখ্যা করেছেন। ধর্ম বলতে গান্ধীজির মত কি সংক্ষেপে আলোচনা করো। মানব প্রকৃতি বা কোথাও থাকতে পারে মানুষের প্রকৃতি, মানব প্রকৃতি সম্পর্কে গান্ধীজি কি বিশ্বাস করতেন। গান্ধীজিকে অনুসরণ করে একজন সত্যাগ্রহীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে সত্যাগ্রহীর বৈশিষ্ট্য, যখন সত্যাগ্রহ নোটটা লিখবে সেরকমভাবে লেখার চেষ্টা করবে। দেখবে সত্যাগ্রহ থেকে যত রকমের কোশ্চেন দিয়েছি সেইভাবে নোটটা তৈরি করবে, যে যেটুকু আসবে আমি সেইটুকু অ্যান্সারকে কাট করে বার করে সেই অ্যান্সারটাকে লিখে দেবো। তাহলে কি অনেক, ধরো 3টে সত্যাগ্রহের ওপর আমি কোশ্চেন দিয়েছি, 3টেকে একটার মধ্যে করে এমনভাবে তৈরি করবে কারণ মোটামুটি ইন্ট্রোটা সবগুলোরই একই থাকবে। এবার সেইখানে দাঁড়িয়ে সেই অনুযায়ী যার যা পয়েন্ট চেয়েছে সেই অনুযায়ী তৈরি করবে। গান্ধীজিকে অনুসরণ করে ঈশ্বর হলো সত্য, থেকে সত্য হয় ঈশ্বর, এর রূপান্তরটি ব্যাখ্যা করো। সর্বদয় ধারণা কে প্রবর্তন করেন? সর্বদয়ের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? গ্রাম স্বরাজ সম্পর্কে গান্ধীর মত আলোচনা করো। এটা পড়বে, এটা 2021-এ এসছে, তারপরে 2022 এবং 23 কোনোটাতেই আসেনি দেখলাম। কাজেই গ্রাম স্বরাজ সম্পর্কে গান্ধীর মত আলোচনা করো। তো যে কোশ্চেনগুলো দিলাম এগুলো খুব ভালো করে তৈরি করো, আশা করি তোমরা কমন পাবে এবং খুব ভালোভাবে লিখবে। এবং যেরকমভাবে নোটগুলো তৈরি করতে বললাম যদি সেইভাবে করতে পারো তাহলে দেখবে যে খুব বেশি নোটস কিন্তু পড়তে হবে না। কোশ্চেন দিতেই হয়েছে কারণ ভ্যারাইটি কোশ্চেন না দিলে তোমার হয়তো মনে হতে পারে যে এটা তো ম্যাম দেননি, সেই জন্যই আমি কথাগুলো তো তোমরা মন দিয়ে অনেক সময় শোনো না, মানে তোমরা এগিয়ে যাও, হয়তো ভাবো যে কথাগুলো হয়তো দরকার নেই, শুধু সাজেশানটা শুনবে।
ঠিক আছে, তোমরা যদি মনে করো যে না উপকারে লাগবে, তাহলে কথাগুলো একবার শুনবে যে কি বলছি। যে প্রত্যেকটা কোশ্চেনকে নিয়ে ধরো দুটো সর্বোদয় থেকে দিয়েছি, তিনটে সত্যাগ্রহ থেকে দিয়েছি, তাহলে কি কি পয়েন্ট চেয়েছে, কি কি পয়েন্ট দিয়েছে, সেইগুলোকে নিয়ে একটা কম্প্যাক্ট নোটস তৈরি করবে। তাহলে দেখবে পড়তেও কম হবে এবং বিষয়বস্তুটা মাথার মধ্যে থাকবে যে যেমনই কোশ্চেন আসুক আমি অ্যাটেন্ড করতে পারবো। এতে নিজের কনফিডেন্স লেভেলটাও দেখবে অনেকটা বেড়ে যাবে। তো সব পেপারেই এভাবে তৈরি করবে। তো আজকে দিয়ে দিলাম, সামনে তো পরীক্ষা এসেই গেছে, খুব ভালো করে তৈরি হও, খুব ভালো পরীক্ষা হবে।